আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন দিনের শুরু, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সকাল থেকেই শুরু করছি। আজকে সকালবেলা নাস্তা করার জন্য এখানে আমি আলু ফুলকপি দিয়ে একটা ভাজি বানিয়ে নিচ্ছি, আর রুটি বানাবো। আর এখানে লাউ আর করলা নিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো এগুলো পরে কাটাকাটি করব। আগে সকালের নাস্তাটা রেডি করে সকালের নাস্তাটা শেষ করব, তারপরে দুপুরেটা তৈরি করে নিব। তো এখানে আমি রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করে নিচ্ছি। কে কে সেদ্ধ আটা রুটি পছন্দ করেন, আর কে কে এরকম মানে সেদ্ধ বলতে আর কি যে পানি ফুটিয়ে তারপরে যে আটাটাকে দিয়ে তারপরে খামি বানিয়ে নেওয়া, এই আর কি। এদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা বেলে নিব, তারপর রুটিটা ভেজে নিব। তো এখানে আটাটাকে ঠান্ডা করে এখন ভালো মতো মুথে নিচ্ছি। এখানে একটা ট্রিক আছে, কি আপনারা কে এটা জানেন আমি জানি না, মানে আমি যেটা শিখেছি, যত বেশি ভালো আটাটাকে মথা হবে তত বেশি রুটিটা সুন্দর ফুলকো ফুলকো হবে আর কি। যাই হোক, তো এখানে আমি রুটিটাকে এখন বানিয়ে রুটিগুলো সেঁকে নিব। আজকে সকালে আমি একাই ব্রেকফাস্ট করেছি, বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, তো তাই আজকের ব্রেকফাস্ট আমি একাই করব। যাই হোক, এখানে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে সেঁকে নেব সুন্দর করে এপিট ওপিট। আর কফি বানিয়ে নেব, কারণ দিনের শুরুতে কফি বা চা না খেলে মনে হয় যে কী যেন খাইনি। আর একটা আলাদা এনার্জি আসে কফি বা চা যেটাই খাই না কেন। তো আজকে তাড়াতাড়ি আমি কফি বানিয়ে নিয়েছি। চাটা আমি যখন উইকেন্ড থাকে তখন আর কি বানাই। তো এখানে ব্যানানা নিয়েছি, কিছু বিস্কিট নিয়েছি। এই বিস্কিটগুলো আমি বাঙালি গ্রোসারি থেকে এনেছি, বাংলাদেশেও আশা করি এটা পাওয়া যায়, চয়েস বা কিছু একটা নাম এই বিস্কুটটার। যাই হোক, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি, এখানে ভাজি নিয়ে নিচ্ছি আর ওটা নিয়ে আমার ব্রেকফাস্টটা করে নিব। তারপর ব্রেকফাস্ট শেষ করে রান্না করতে চলে যাব। আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করি দুপুরের, কারণ বেশি দেরি করলে পরে আর রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো এখানে প্রথমেই আমি করলাটাকে ভাজি করে নেব। এখানে করলা আর আলু কেটে নিয়েছি, আর একটু মাছ ভাজি করব। এখানে আমি ইলিশ মাছ ভাজি করব, সাথে একটু বেগুন ভাজি করব, তাই ইলিশ মাছ আর বেগুন কেটে নিয়েছি। লাউ তো দেখিয়েছিলাম আগেই, লাউটা রান্না করব। আর এখানে আমি ছোট কিছু সাগরের মাছ এনেছিলাম, এটা আমি ওয়ালমার্ট থেকে এনেছিলাম। এইটাকে একটু ভাজি করব, মানে একটু মাখা মাখা রান্না করব আর কি। এই তো আজকের জন্য এগুলো নিয়ে রান্না করব। তো এখানে প্রথমেই আমি তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে করলাটাকে রান্না করে নিচ্ছি, আর লবণ দিয়ে। আমি একদম অল্প কিছু মশলা কে দেয় আর কি, মানে ভাজিতে তো আর মশলা দিতে হয় না তেমন একটা, আমি জাস্ট সামান্য একটু হলুদ দিয়েছি আর পেঁয়াজ মরিচ। আর এখানে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। এই মাছটা আমি খুবই কম মশলা দিয়ে রান্না করি। আর এখানে এখন আমি লাউ রান্না করে নেব, তাই এখানে একটু চিংড়ি মাছ দিয়েছি। মানে মশলা নর্মাল যে মশলাগুলো দিয়ে থাকি ওগুলো দিয়ে লাউটাকে রান্না করে নেবো। লাউ তো সবসময় একটু হালকা কম মশলারই হয়, কারণ লাউ একদম বলতে গেলে পেট ঠান্ডা করে এরকম একটা সবজি। এখানে ভালো মতো মশলা কষিয়ে এখন লাউগুলোকে দিয়ে দিলাম। একটু মশলার ভিতরে লাউগুলো নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। এই লাউ রান্নাটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আজকে যেহেতু আমার চ্যানেলের ভিডিওগুলো সব এরকম রান্নাবান্নাই, তো এই কারণে সারাদিন মানে দিনে কি রান্না করলাম সকালে দুপুরে সেগুলো আমি শেয়ার করি। আর এখানে আমি বেগুন আর ইলিশ মাছগুলো ভেজে নিয়ে এলাম। সেই যে ইলিশ মাছ এনেছিলাম সেই মাছ এখনও শেষ হচ্ছে না, কে জানে কবে শেষ হবে। যাই হোক, এই তো ভেজে নিয়ে এলাম মাছ আর বেগুনগুলা। আর এই হলো আমার দুপুরের রান্না। আর আমরা যেহেতু একবারই ভাত খাই, মানে একবারই তরকারি লাগে, তাই এই পর্যন্তই, এতটুকু তরকারিতেই হয়ে যাবে আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।